পূজা ঠাম্মিকে বলে, ঠাম্মি, কেউ যদি তার মনের কষ্ট মনে চেপে রাখে তবে কি তার মনের কষ্টটাকে দূর করা যায়? আমি ওনার মনের কষ্ট তখনই দূর করতে পারবো যখন আমি ওনার মনের কষ্টের মূলে পৌঁছাতে পারবো। তার জন্য ওনার অতীতটা জানা আমার খুব প্রয়োজন। ঠাম্মি তখন বলেন, তুই যা ইচ্ছে তাই কর, তোদের সম্পর্কটা ভেঙে যাক, যাক সব কিছু সম্পর্ক ভেঙে। পূজা বলে, আমাদের সম্পর্কটা তো সহজে ভাঙবে না ঠাম্মি, মা সিদ্ধেশ্বরীর কৃপায় আমাদের সম্পর্ক জোড়া লেগেছে, এই জোর ভাঙা এতটা সহজ নয়। তখনই ঠাম্মি পূজাকে নিজের বুকে জড়িয়ে নেয়। এদিকে মহারাজ মনে মনে ভাবতে থাকে, সবসময় সে পূজার সঙ্গে দুর্ব্যবহার করে, জিনিসপত্র ভাঙচুর করে, পূজাকে অপমান করে। মহারাজ নিজেই নিজের প্রতি যেন বিরক্ত হয়ে উঠেছে। তখনই মিলি এসে বলে, মেজদা, তুই এখানে কি করছিস? মহারাজ বলে, সেই কৈফিয়ত কি এখন দিতে হবে? তখনই শিবমিলি বলে, না না, ঠিক আছে, আমরা তবে চলে যাচ্ছি। মহারাজ তখন শিবমিলিকে ডেকে বলে, দাঁড়া, আমি কি সবসময় তোদের সঙ্গে খুব খারাপ আচরণ করি? মিলি বলে, না রে মেজদা, তুই সবসময় খারাপ আচরণ করিস না, কিন্তু মাঝে মাঝে তুই যখন নিজের মধ্যে থাকিস না তখন তুই বন্ধুর কষ্টটাও দেখতে পাস না। এদিকে দেখা যায় মহারাজ শিবমিলিকে বলে, ঠিক আছে চল, তবে তোর বন্ধুকে এখন খাওয়াতে হবে, ওর নিশ্চয়ই বড্ড ক্ষুধা লেগেছে। এরপরে মহারাজ ঘরে আসে। ঘরে এসে দেখে পূজা ঘুমের অভিনয় করছে। মহারাজ বারবার করে পূজাকে তুলতে চেষ্টা করে, কিন্তু পূজা তবু ওঠে না, সে নাটক করে শুয়েই থাকে। এরপরে মহারাজ ঘর থেকে বেরিয়ে যায়। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, কি হলো, উনি ঘর থেকে বেরিয়ে গেলেন নাকি? এই বলে পূজা ঘরের দরজা খুলতেই মহারাজ ধাপ্পা দেয় আর পূজা অমনি পড়ে যায়। মহারাজ বলে, কি, হ্যাঁ, যে নাটকটা করতে পারেন না সেই নাটকটা করতে চান কেন? তখনই পূজা আবারও বিছানার উপর গিয়ে শুয়ে পড়ে। এরপরেই পূজার মহারাজের খুনসুটি চলতে থাকে। পূজা মহারাজকে বলে, কাল আসবে আমার খুকুন স্যার। মহারাজ বলে, খুকুন স্যার? এই স্যারের নাম তো আগে শুনিনি। পূজা বলে, আপনি যে সবাইকে জানবেন, সবাইকে চিনবেন এমনটা তো নয়, খুকুন স্যার হলেন আমার কলেজের সিনিয়র, বুঝেছেন?